নমস্কার, জয়গুরু। আজ আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা আমার জীবনের বাস্তব ঘটনা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত আমি। অনেক মানুষ ইষ্টভীতি নিয়ে অনেক কথা বলে। ইষ্টভীতি ব্যবসা, ইষ্টভীতি একটা বহুত বড় ব্যবসা, এতে ধর্ম হয় না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভীতিটা যে দিয়েছেন না, আমাদের নিজেদের বাঁচা বাড়া, এবং শ্রী শ্রী ঠাকুর নিজ মুখে বলেছেন যে ইষ্টভীতি হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞ। এটা যদি কেউ করে বার হয় তার জীবন সুরক্ষার জন্য কোনো চিন্তা নেই, প্রি ম্যাচুরিটি ডেথ তার হবে না। আমি নিজের জীবনের বাস্তব কথা থেকে আমি দেখেছি, আমি নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এতে কোনো লোভ দেখানোর কোনো ব্যাপার নয়, যে আমি কাউকে লোভ দেখাচ্ছি তা নয়। বেশ কিছুদিন আগে, অনেক দিন আগের ঘটনা, আমি রেলওয়েতে চাকরি করি। রেলের এক ট্রেনিং করার জন্য আমি গেছিলাম আমাদের ডিভিশন অফিসে। আমাদের যিনি ট্রেনিং ইনস্ট্রাক্টর ছিলেন তিনি একটা জায়গা দেখানোর জন্য, এক জায়গা থেকে ফিজিক্যালি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য সেখানে নিয়ে গেলেন। আমরা গেলাম মোটামুটি 12টা সাড়ে 12টার সময়। সেখানে পৌঁছানোর পর সবাই খেতে চলে গেল লাঞ্চের জন্য। আমারও মনে হলো, আমি এবং আমার এক বন্ধু ছিলাম, দুজন মিলে আমরা একটু পিছনে ছিলাম। সব যারা ছেলে ছিল তারা সব এদিক ওদিক হয়ে গেল লাঞ্চের সময়। কেউ নিজের টিফিন নিয়েছে, কেউ খাবার খাবে, এভাবে আমি এবং আমার বন্ধু হেঁটে হেঁটে রেল লাইনের পথ দিয়ে আসছি। হঠাৎ করে ওদিক থেকে একটা ট্রেন আসছিল। ট্রেনটা একটু স্পিড কমে গেছে, ক্রস ওভার ছিল স্টেশনের সামনে। তা আমাদের মনের ইচ্ছা জাগলো যে আমরা সে রেলের গার্ড বগিতে চেপে যাব, যেহেতু ট্রেনটা একটু কম স্পিড কম আছে। গার্ড বগিতে চাকার জন্য আমি টার্গেট নিচ্ছি, আমার বন্ধু রেল লাইনের ধারে পাশে দাঁড়িয়ে আছে। কথা হচ্ছে যে আমি চাপবো, তারপরে ও চাপবে। যেই না আমি চাপতে গেছি গার্ড বগিতে, আমার জুতোর সোলটা ভাঙা ছিল। ভাঙার স্ট্রেংথ নেই সোলটাতে। যেই আমি চাপতে গেছি হঠাৎ করে ওটা ফোল্ড হয়ে আমি পড়ে গেলাম। এটা অবিশ্বাস্য কথা, আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না, পরম দয়ালের কি দয়া। পড়ে গেলাম তো পড়ে গেলাম, দুটো হুইল যে ছিল ট্র্যাকের ওপরে পড়ে গেলাম, রেল লাইনের ওপরে দুটো হুইল ছিল, সেই হুইলের মাঝে আমি পুরো বডিটা পড়ে গেল। এই ঘটনাটা রিদম কয়েক সেকেন্ডের, বেশি সময় নয়। আমার বন্ধু দেখছে সামনে, আরও পাবলিক আছে, তারা দেখছে, শেষ হয়ে গেল। মানে আমাদের রেলের ভাষায় ওকে রান ওভার হয়ে যাওয়া বলে। রান ওভার হয়ে গেল, দু টুকরা হয়ে যাবে। হঠাৎ করে আমি ইষ্টভীতি তো করে গেছিলাম সকালে, আর এই ঘটনা ঘটছে মোটামুটি দুপুর 1টার সময়। হঠাৎ করে কোনো এক শক্তি, সে শক্তিটাকে আমি অনুভব করতে পারলাম, এবং কয়েক সেকেন্ডের জন্য আমি দেখতে পেলাম একটা নীল টাইপের আভা আমাকে ট্র্যাক থেকে নিয়ে যেন বাইরে ছিটকে ফেলে দিল। আমার আজও মনে পড়ে, অনেক দিন আগের ঘটনা। যাই হোক, পরম দয়াল তিনি বলেছেন ইষ্টভীতি করলে তার প্রি ম্যাচুরিটি ডেথ হয় না। মৃত্যু তো হবেই, শরীর তো ছাড়তেই হবে। জন্মিলে মরিতে হবে, অমর কি কথা রবে, চিরস্থায়ী কবে নি রায় রে জীবন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকেও তার জীবনের দেহত্যাগ করতে হয়েছিল। মৃত্যু তো সবারই আছে, আমারও হবে। কিন্তু এই যে ঘটনাটা বললাম, এটা আমার নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা। আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না, কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে
অবশ্যই কমেন্ট করবেন। জয় গুরু।